চন্দ্রিকা হাতুড়ি সিংয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ। দীর্ঘ 6 বছর ধরে 2 দফায় বাংলাদেশকে কোচিং করিয়েছেন তিনি সম্প্রতি অস্ট্রেলিয়ার এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। জানান, গত বছরের আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের পর বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন তিনি। আন্দোলন শেষে সরকারের পালাবদলের পর বদল হয় বিসিবি প্রধানও, আর বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদের অধীনে হঠাৎ বরখাস্ত হওয়ার পর তিনি জীবনের জন্য আতঙ্কিত হয়ে পড়েন। সম্প্রতি অস্ট্রেলিয়ার কোর্ট স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে হাতুড়ি সিংয়ে জানান, বিসিবির সিইও তাকে বলেছিলেন চলে যান, কাউকে কিছু বলার দরকার নেই। আর তখনই আশঙ্কায় পড়েন এই লঙ্কান কোচ। তিনি বলেন, বিসিবির সিইও তাকে সরাসরি দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিলে নিজের অর্থ তুলে নেওয়ার জন্য তিনি ব্যাংকে যান। আর সেখানে টিভির ব্রেকিং নিউজে তিনি শুনতে পান চন্দ্রিকাকে বরখাস্ত করা হয়েছে খেলোয়াড়কে লাঞ্ছিত করার অভিযোগে। সাধারণত তার সঙ্গে গানম্যান ও ড্রাইভার থাকলেও সেদিন ছিল শুধু ড্রাইভার, তাতে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি। আর তখনই এক ব্যাংক কর্মকর্তা হাতুরুকে বলেন, রাস্তায় বের হওয়া আপনার জন্য নিরাপদ নয়, আমি আপনার সঙ্গে যাব। বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনা মাথায় রেখে হাতুরু ভয়ে বিমানবন্দরে নিজেকে গোপন রাখেন। তার ভাষায়, আমি টুপি ও হুডি পরেছিলাম, খুবই অনিরাপদ লাগছিল। এরপর রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট ধরে বাংলাদেশ ছাড়েন সাবেক এই কোচ। হাতুরু জানান, বিমানবন্দরে এক্স-রে চেকিং শেষে বিমান বাহিনীর এক কর্মকর্তা আবেগঘন হয়ে তাকে বলেন, আমি দুঃখিত কোচ, আপনি চলে যাচ্ছেন, আপনি আমাদের দেশের জন্য অনেক কিছুই করেছেন। এই অভিজ্ঞতা তার জীবনের এক দুঃসহ স্মৃতি হয়ে থাকবে বলে জানিয়েছেন হাতুড়ি সিংয়ে। কোচ হিসাবে দেশের জন্য লড়াই করা মানুষটিকে শেষ পর্যন্ত নিজের জীবন বাঁচাতে হয় গোপনে। এটিই ছিল হয়তো তার জীবনের সবচেয়ে কঠিন ম্যাচ। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।